হাই স্কুলের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের ইংরেজির শিক্ষক অপূর্ব স্যার। আজ আমি তোমাদের পড়াবো ন্যারেশন চেঞ্জ, যেটা আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করে এসেছি। ন্যারেশন চেঞ্জে আজকে আমাদের টপিক হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই প্রশ্ন কত রকম হয়, কত রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেটা একটু আমরা আগে জেনে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তিন রকম। একটাকে বলে ইয়েস নো কোশ্চেন। কি বলে? একটাকে বলে ইয়েস নো কোশ্চেন। আর একটাকে বলে WH কোশ্চেন। কি বলে? WH কোশ্চেন। আর একটাকে বলে কোশ্চেন ট্যাগ। এই শেষের প্রকার যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটা একটু প্রকৃতিগত দিক থেকে আলাদা। আমরা সবগুলোই ভালো করে বুঝে নেব, যার মধ্যে তোমরা বেশিরভাগই অলরেডি এই দুটো জানো। কোন দুটো? ইয়েস নো কোশ্চেন আর WH কোশ্চেন। এগুলো কি? ইয়েস নো কোশ্চেন হচ্ছে সেইগুলোই যে প্রশ্নগুলোর উত্তর হয় হ্যাঁ হবে, না হলে না হবে। সেগুলি শুরু হবে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন ধরো, আমি যদি এরকম প্রশ্ন করি, হ্যাভ ইউ টেকেন টি? তুমি কি চা খেয়েছো? তাহলে এর উত্তর হবে হয় হ্যাঁ আমি চা খেয়েছি, আর না হলে হবে না আমি চা খাইনি। এর বাইরে আর কোনো উত্তর হবে না, হয় হ্যাঁ হবে, ইয়েস অথবা নো হবে। সেই জন্য এই প্রকার কোশ্চেনকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, যার শুরুটা হয় একটা অক্সিলারি ভার্ব দিয়ে। এরপর চলে আসবো আমরা WH কোশ্চেন। সেটা কি? WH ওয়ার্ড তোমরা ছোটবেলায় পড়েছো, অনেকগুলি WH ওয়ার্ড আছে আমাদের ইংরেজিতে, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি। এগুলি দিয়ে যে প্রশ্ন করা হয় সেগুলিকে বলা হবে WH কোশ্চেন। যেমন ধরো, আমি এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে করি, হোয়াট হ্যাভ ইউ টেকেন? তুমি কি খেয়েছো? তোমার উত্তর হতে পারে সেক্ষেত্রে কি, আমি টি খেয়েছি, আমি কফি খেয়েছি, আমি মিল্ক খেয়েছি, আমি কোকো খেয়েছি। তাহলে উত্তর বিভিন্ন রকম হতে পারে। তাহলে এগুলো দেখো, একটা কংক্রিট উত্তর বেরোচ্ছে যেটা ইয়েস অথবা নো এর মধ্যে সীমাবদ্ধ নেই। এই ধরনের WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হয় তার একটা উত্তর বেরোবে যেটা ইয়েস নোর বাইরে হবে। সেটা একটা পূর্ণ বাক্যে একটা কথা দিয়ে উত্তর দিতে হবে। এটাকে বলবো WH কোশ্চেন। এরপরে দেখো, তোমাদের কাছে একটু নতুন ঠেকতে পারে কোশ্চেন ট্যাগ। তোমাদের মধ্যে কেউ কেউ জানে ট্যাগ কথাটা তোমরা কোথায় শুনেছো? এখন যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো আছে, যেমন ধরো ফেসবুক, সেখানে কোনো ছবি দিলে কোনো বন্ধুকে ট্যাগ করা হয়। এটা অনেকে শুনেছো, অনেকের কানে গেছে কথাটা। ট্যাগ কথাটা কথা মনে হচ্ছে জুড়ে দেওয়া। যখন তোমরা দোকানে জামা কাপড় কিনতে যাও, জামা কাপড়ের সঙ্গে দেখবে প্রাইস ট্যাগ লাগানো থাকে, অর্থাৎ যে দামের স্টিকারটা জামা কাপড়ের সঙ্গে জোড়া থাকে সেটাকে বলে প্রাইস ট্যাগ। যে মূল্যটা ধার্য করা হয়েছে সেটা জামা কাপড়ের সঙ্গে জোড়া আছে। কোশ্চেন ট্যাগ হচ্ছে সেই জিনিস
তাহলে যে কোশ্চেনটা জোড়া আছে কোনো কিছুর সঙ্গে সেটাকে বলা হবে কোশ্চেন ট্যাগ। যেমন প্রাইস ট্যাগ, যেমন ফেসবুকে কোনো বন্ধুকে কোনো ফটোতে ট্যাগ করা হয়, ঠিক কোশ্চেন ট্যাগ করা হলে, কোশ্চেন জুড়ে দেওয়া হলে তাকে বলা হবে কোশ্চেন ট্যাগ। কিভাবে? যেমন এটাকেই যদি আমি একটু ঘুরিয়ে করি, আমি লিখবো এখানে লাল কালিতে লিখি, ইউ হ্যাভ টেকেন টি। তুমি চা খেয়েছো। তোমরা বলতে পারো স্যার কোথায় প্রশ্ন হলো? ইউ হ্যাভ টেকেন টি, এখানে তো কোথাও প্রশ্ন হলো না। ঠিকই, এখানে কোনো প্রশ্ন হলো না। ইউ হ্যাভ টেকেন টি বলা হলো তুমি চা খেয়েছো, কিন্তু আমি সেন্টেন্সটা শেষ করিনি, দেখো একটা কমা আছে টি এর পর। এবারে এর সঙ্গে আমি একটা প্রশ্ন জুড়ে দেবো, হ্যাভ নট ইউ, তুমি খাওনি কি? তুমি চা খেয়েছো, তুমি খাওনি কি? এই যে আমি একটা কথা বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্স বললাম, সেই সেন্টেন্সটা শেষ না করে তার সঙ্গে শেষের দিকে একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিলাম, যার উত্তর হয় হ্যাঁ হবে, না হলে না হবে, যেটা কিন্তু এই ইয়েস নো কোশ্চেন থেকে দেখতে পুরো পরিপূর্ণ আলাদা। ইয়েস নো কোশ্চেন শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, এখানে দেখো প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হচ্ছে, তারপরে যে একটা ছোট্ট প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্নটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে ট্যাগ করা হচ্ছে বলে এটাকে বলা হবে কোশ্চেন ট্যাগ। তাহলে বুঝতে পারছো, এটা তথাকথিত এই দুটির মতো ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এর একটু তোমার কি বলে পার্থক্য আছে এদের দুজনের থেকে। তো এটা কিভাবে গঠন করা হয়? ধরো এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স দু রকম হয়, হ্যাঁ বাচক এবং না বাচক, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে, যেটা এখানে রয়েছে, ইউ হ্যাভ টেকেন টি অ্যাফার্মেটিভে রয়েছে, তাহলে কোশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ। দেখো হ্যাভ নট ইউ, এটা যদি নেগেটিভে থাকতো ইউ হ্যাভ নট টেকেন টি, তাহলে এটা হতো অ্যাফার্মেটিভে হ্যাভ ইউ। বুঝতে পেরেছো? তো এই ধরনের কোশ্চেন ট্যাগের দরকার কেন পড়ে? ধরো যে প্রশ্ন করছে সে জানে যে আমি যাকে প্রশ্ন করছি সে ওই কাজটা করেছে, কিন্তু তবুও তার মনে একটা দ্বিধা আছে, একটা কনফ্লিক্ট আছে, একটা কনফিউশন আছে। সে কনফিউশনটাকে দূর করার জন্য কথাটা বলার সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দেয়, কনফিউশন দূর করার জন্য। যেমন ধরো আমি জানি তুমি চা খেয়েছো, কিন্তু তবুও আমার মনে একটু কনফিউশন আছে যে আদৌ খেয়েছো কি। সেই কনফিউশন দূর করার জন্য আমি তোমাকে বললাম যে ইউ হ্যাভ টেকেন টি, তুমি চা খেয়েছো, কিন্তু আমি দ্বন্দ্বটা মনের দূর করার জন্য, সন্দেহের অবসান করার জন্য আমি প্রশ্ন জুড়ে দিলাম, খাওনি কি? তুমি যদি হ্যাঁ বলো তাহলেও আমার মনের সন্দেহ দূর হলো, যদি না বলো তাহলেও মনের সন্দেহ দূর হলো। তাহলে ট্যাগ কোশ্চেনের দরকার এই জন্য। তাহলে যে অক্সিলারি ভার্বটা দিয়ে হবে, এখানে মডাল অক্সিলারি দিয়েও হতে পারে, সেক্ষেত্রে সেই অক্সিলারি ভার্বটা দিয়ে এই কোশ্চেন ট্যাগটা তৈরি হবে। তো আজ আমরা শিখব এই তিন ধরনের সেন্টেন্সকে কিভাবে আমরা ন্যারো সেন্টেন্স করব। এখন আমরা শুরু করব ইয়েস নো কোশ্চেন দিয়ে। প্রথম উদাহরণ লক্ষ্য করো, দেখো আমরা 1 নম্বর উদাহরণ একটা দিয়েছি, ইয়েস নো কোশ্চেন। হি সেড টু দ্য গার্ল, সে মেয়েটিকে বলেছিল, হ্যাভ ইউ সেন্ড দ্য বোর্ড টু মাই টিচার, তুমি কি আমার শিক্ষক মহাশয়কে বোর্ডটা পাঠিয়েছো? এটার আমরা ন্যারেশন চেঞ্জ করব। আমরা কি বলেছিলাম আগে, যে কেউ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা ঠিক করে শিখে রাখে, সে কিন্তু অন্য সমস্ত সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জগুলো ইজিলি করতে পারে। তাহলে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি ভালো করে শিখে রাখো আগে থেকে, তুমি যদি আগের ভিডিওগুলো ভালো করে দেখে রাখো, তাহলে কিন্তু ইন্টারোগেটিভটা করা তোমার কাছে কিছু ব্যাপার হবে না। কি করবে তুমি? এটা একটা ইয়েস নো কোশ্চেন, বুঝতে পারছো কিভাবে? না, একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে,
যেটা প্রশ্নটার মানে হচ্ছে হ্যাভ ইউ সেন্ড দ্য বোর্ড টু মাই টিচার, তুমি কি আমার শিক্ষক মশাইকে বোর্ডটা পাঠিয়েছো? তাহলে এর উত্তর হয় হ্যাঁ হবে, না হলে না হবে। তাহলে এই ইয়েস নো কোশ্চেন, এই সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনের যে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো একটু খেয়াল রাখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা প্রথমে করেছিলাম, খেয়াল করে দেখো, যে স্পিকার, লিসেনার এবং কমা কোটেশন, এই জায়গাটা নিয়ে স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসেনার, কমা কোটেশন, এই জায়গাটা আমরা প্রথমে চেঞ্জ করেছিলাম। ওই নিয়মটাই আমাদের বজায় থাকে। বোঝা গেল? দ্বিতীয় ধাপে যথারীতি আমরা কিন্তু এই ডিরেক্ট স্পিচ অর্থাৎ কোটেশনের ভেতরে যেটা আছে সেটা আমরা চেঞ্জ করব। বিশেষ করে খেয়াল রাখবো, এটা একটা নোট অফ ইন্টারোগেশন আছে, জিজ্ঞাসা চিহ্ন, এটার কথা কেন একটু আমি পরে বলছি। প্রথমে আমরা চেঞ্জ করব এই জায়গাটা। কি কি চেঞ্জ হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছিলাম এখানে সেড থাকলে সেড হবে, সেড টু থাকলে কিংবা লিসেনারের উল্লেখ থাকলে টোল্ড হবে। এখানে আমরা বলবো সেডই থাকুক বা সেড টুই থাকুক, এটা আমরা পরিবর্তন করে কি করব? পরিবর্তন করে করব আস্কড। তাহলে এটা একটু খাতায় নোট ডাউন করে নাও। ওইখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে পরিবর্তন করেছিলাম, যে প্রথম অংশে 1 নম্বর পরিবর্তন হলো আস্কড, কমা কোটেশন উঠে যাবে। ওখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা কোটেশন আমরা তুলে দিয়েছিলাম, তুলে বসিয়েছিলাম দ্যাট, কিন্তু আমরা এখানে বসাবো ইফ। এক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখতে চাই, এখানে আস্কডের বদলে আরেকটি ভার্ব বসানো যায় যেটাকে বলা হয় এনকোয়ার্ড অফ। এনকোয়ার্ড অফ তোমরা ওটা না জানলেও চলবে, কিন্তু ইফ এই কনজাংশনটার বদলে আরেকটি কনজাংশন বসানো যায় ইফ ছাড়াও, সেটা একটু শিখে রাখতে হবে। সেটার নাম হচ্ছে ওয়েদার। ওয়েদার কোন কোন ক্ষেত্রে বসে আমি তোমাদের কয়েকটা শিখিয়ে রাখবো। তা বাদ দিয়ে তোমাদের মোটামুটি ইফ বসালেই যখন কাজ চলে যাবে, তখন তোমরা এইখানে আস্কডই বসাবে, ওখানে ইফ বসাবে। দু একটা ক্ষেত্রে ওই ইফের বদলে ওয়েদার করাটাই ভালো, সেটা আমি একটু পরে আসছি। তাহলে প্রথম চেঞ্জ হলো কি? প্রথম অংশে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে হলো আস্কড, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা কমা কোটেশন ওটা দ্যাট হয়েছিল, এটা হলো ইফ। তাহলে এখানেও পেলে কি না, এখানেও পেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের যে প্রথম পার্টে দুটো চেঞ্জ হয়েছিল, এখানেও দুটো চেঞ্জ হলো। তাহলে তোমরা 1 এবং 2 করে লিখে রাখলে আস্কড এবং ইফ। এবারে তাহলে ওই অংশটা হয়ে গেল। এবারে চলে আসবো আমরা ডিরেক্ট স্পিচে। খেয়াল করে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে এর একটু কনস্ট্রাকশনগত দিক থেকে তফাৎ আছে। প্রথম কথা কি, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আগে থাকতো, এখানে অক্সিলারি ভার্ব আগে আছে। শেষে ফুল স্টপ থাকতো, এখানে নোট অফ ইন্টারোগেশন আছে। প্রথম কথা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে ন্যারেশন চেঞ্জ তোমার যে সেন্টেন্সেই থাকুক, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, যে সেন্টেন্সেই থাকুক, তোমাকে ওভারঅল গোটা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে আনতে হবে। তাহলে এই ইন্টারোগেটিভটা এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন গোটা সেন্টেন্সটা অ্যাসার্টিভে রূপান্তরিত হয়। অ্যাসার্টিভে রূপান্তরিত হয় মানে এখানে যেহেতু সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টকে আগে আনতে হবে এবং এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটাকে তুলতে হবে। এই জিজ্ঞাসা চিহ্নটা মানে কি? আমি তো বলছি জিজ্ঞাসা চিহ্ন কথাটার মধ্যেই লুকিয়ে আছে কি? জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা যেহেতু রয়েছে, তাই খেয়াল করে দেখো, আমি এই জায়গাটায় টোল্ড বা সেড বসাইনি, এই জায়গাটায় আস্ক বসিয়েছি। আস্ক মানেই জিজ্ঞাসা করা। তার মানে আমি যেহেতু এখানে বলে দিচ্ছি আস্ক, অর্থাৎ সে জিজ্ঞাসা করলো, তাহলে আমি এটাকে তুলে দিতে পারি। বোঝা গেল? তাহলে এটাকে আমরা তুলে দেবো। প্রথম কাজ হচ্ছে এটাকে তুলে দেবো। এটা কি এমনি এমনি উঠে যাবে? যতক্ষণ এখানে রয়েছে তোমার কি বলে
মডাল অক্সিলারি অক্সিলারি ভার্ব হোক, মডাল অক্সিলারি ভার্ব, ডব্লিউএইচ ওয়ার্ড হোক, যতক্ষণ এই অক্সিলারি ভার্ব আগে আছে ততক্ষণ কিন্তু এইখানে জিজ্ঞাসা চিহ্ন বজায় থাকবে। তাহলে আমাকে ওটা তুলতে গেলে আমার কাজটা ওটাকে মুছে দিলে আমার হয়ে গেল এরকম নয়, আমাকে কি করতে হবে, সাবজেক্ট এগিয়ে আনতে হবে। এই জন্য আমরা একটা ধাপ এক্সট্রা করব, যেমন অ্যাসার্টিভে করেছিলাম এক্সট্রা একটা ধাপ, এক্ষেত্রেও করব একটা এক্সট্রা ধাপ। প্রথমে আমি এটাকে একটু ভুল ভাবে সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নেব? আমি এটাকে করব, ইউ হ্যাভ সেন্ট দি বোর্ড টু মাই টিচার। দেখো এইভাবে তো এই কনস্ট্রাকশনটা নেই, কিন্তু আমার সুবিধার জন্য আমি একটা এক্সট্রা স্টেপ করলাম, কিনা আমার লক্ষ্যমাত্রা থাকবে 1 মাস আমি এরকম প্র্যাকটিস করার পর এই স্টেপটা আমি 1 মাস পর জাম্প করে যাব। হয়তো 1 মাসও লাগবে না, আমি হয়তো ম্যাক্সিমাম টাইমটাই বলছি তোমাকে। কেন তুমি এরকম করলে? কারণ তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স পেরে গেছো আশা করি এতদিনে। সেক্ষেত্রে তুমি এটা নিজের সুবিধার জন্য চেঞ্জ করে নিলে। তুমি এখানে হ্যাভ নিয়ে চলে এসেছো আর সাবজেক্ট আগে নিয়ে চলে এসেছো, তার মানে তুমি কিন্তু এটা তুলে দিতে পারো। কেন এটা 1 নম্বর তুলে দিতে পারো? এই জন্য যে তুমি অলরেডি এখানে আস্ক বসিয়েছো এবং তুমি কি করেছো, হ্যাভটাকে সরিয়ে নিয়ে গেছো। তাহলে তুমি যদি এবারে অ্যাসার্টিভের নিয়মে ফেলো, তাহলে দেখো অ্যাসার্টিভে আমি বলেছিলাম দ্বিতীয় ধাপে অর্থাৎ ডিরেক্ট স্পিচে 3টে চেঞ্জ হবে। প্রথম চেঞ্জ হবে আই এবং উই জাতীয় প্রোনাউন এবং ইউ জাতীয় প্রোনাউন। আই, উই এবং ইউ জাতীয় প্রোনাউন। সেটা কিভাবে হবে? যে স্পিকার সে সব সময় বলেছিলাম 1 নম্বর ব্যক্তি, যে লিসেনার সে সব সময় 2 নম্বর ব্যক্তি। তাহলে ইউ, তুমি, তাহলে সে হচ্ছে 2 নম্বর ব্যক্তি, এবং আই জাতীয় উই জাতীয় প্রোনাউন সেগুলো হচ্ছে 1 নম্বর ব্যক্তি। এগুলো যদি মনে না থাকে আগের ভিডিওগুলো দেখে নিতে হবে। তো সেক্ষেত্রে আই এবং ইউ জাতীয় এবং উই জাতীয় প্রোনাউন আর নেই। এরপরে আমরা শিখেছিলাম টেন্সের চেঞ্জ করতে হবে, সেটাও আমরা বজায় রাখবো। টেন্সের চেঞ্জ করতে হবে। এখানে আছে হ্যাভ সেন্ট। কি আছে? হ্যাভ সেন্ট। লক্ষ্য করছো? তার মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, তোমাকে কি করতে হবে, এখানে লিখছি পাস্ট পারফেক্ট। দ্বিতীয় চেঞ্জ হয়ে গেল টেন্সে। তৃতীয় ধাপে আমাদের নিয়ম করা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে। তৃতীয় ধাপে যে নিয়ম লেখানো ছিল সেটা হচ্ছে কি না, বিশেষ কিছু শব্দ থাকলে অর্থাৎ ইয়েস্টারডে, টুডে, টুমরো, দিস, নাও এই জাতীয় শব্দ থাকলে সেটা চেঞ্জ করতে হবে, সেটা এখানে নেই। এর সঙ্গে চতুর্থ সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আগে মাথায় রাখতে হবে, জুড়ে নাও, সেটা কি না, এই যে নোট অফ ইন্টারোগেশন, এটা জিজ্ঞাসা চিহ্ন, এটাকে তোমাকে তুলতে হবে। তাহলে ওই 3টে নিয়মের সঙ্গে আরেকটা নিয়ম জুড়ে নাও, যে প্রশ্নবোধক বাক্যকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। বুঝতে পারলে? তাহলে একটা পয়েন্ট অ্যাসার্টিভের থেকে আমাদের এক্সট্রা হয়ে গেল ইন্টারোগেটিভে এসে, যে আমাদের কি করতে হবে না, জিজ্ঞাসামূলক বাক্যকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই 4টে, আগে 3টে প্লাস এইটা মনে রাখলেই হবে। তাহলে একটা দেখো আমি স্টেপ জাম্প করার মাধ্যমে আমি কিন্তু এই 4 নম্বর যে পয়েন্টটা বললাম সেটা করে নিয়েছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কিন্তু পরিণত করে নিয়েছি। আমরা জিজ্ঞাসা চিহ্ন তার জন্য উড়িয়ে দিতে পেরেছি। এবারে আমরা চেঞ্জ করব। দেখো প্রথম চেঞ্জ হবে কি, আই, উই এবং ইউ জাতীয় প্রোনাউন। তাহলে সেক্ষেত্রে দেখো ইউ সাবজেক্ট হিসেবে আছে, যেটা প্রথমে আসবে। তাহলে ইউটাকে দা গার্ল, দা গার্ল একটা মেয়ে, তাহলে কি বসবে, সি। কেন প্রথমে বসালাম? কারণ অ্যাসার্টিভ করতে হবে আমাকে ইন্টারোগেটিভ থেকে। তাহলে আমি প্রথমে সি বসালাম, সাবজেক্ট বসালাম, ইউটা তুলে দিলাম। হ্যাভ সেন্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট আমাকে করতে হবে, রয়েছে প্রেজেন্ট পারফেক্টে। তাহলে এটা আমরা কি করব না, সি হ্যাড সেন্ট। তাহলে টেন্সের চেঞ্জও আমাদের হয়ে গেল। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটাকে চেঞ্জ করলাম, তারপর টেন্স চেঞ্জ করলাম। আর কি চেঞ্জ হবে, এই যে এখানে একটা দাগ দেওয়া রয়েছে, আই জাতীয় প্রোনাউন
মাই অর্থাৎ হি, তাহলে আমি প্রথমে কি লিখবো, হি টিচার লিখবো। যদি হি টিচার না হয় তাহলে হি থেকে উৎপন্ন অন্য প্রোনাউন গুলো বসাবো। হি থেকে আর কি কি প্রোনাউন তৈরি হয়, হি না হলে হিজ, হিজ না হলে হিম, হিম না হলে হিমসেলফ, একটা একটা করে বসাবো। তাহলে হি এর বদলে বসাবো হিজ টিচার, বসিয়ে পড়ে দেখবো she had sent the board to his teacher, তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে চেঞ্জটা করব। তাহলে দেখতে পাচ্ছ যে তুমি আগের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো জেনে রাখলে এই চেঞ্জটা কিন্তু ইজিলি করা যাবে। এরপর চলে আসবো আমরা 2 নম্বর উদাহরণ। দেখো 2 নম্বর সেন্টেন্সে উদাহরণ দিয়েছি, রিনা সেড, রিনা বলল, ফাদার বাবা, আর ইউ লিসেনিং টু মাই মিউজিক নাও, তুমি কি আমার গান এখন শুনছো? তাহলে দেখতে পাচ্ছ এটাও ইয়েস নো কোশ্চেন। বলতে পারো যে ফাদার দিয়ে তো স্যার এটা শুরু হয়েছে, না, এটা ফাদারকে উদ্দেশ্য করে বলছে। শুরুটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়েই হচ্ছে এবং এর উত্তর হয় হ্যাঁ হবে না হলে না হবে। তাহলে এটাও একটা ইয়েস নো কোশ্চেন। তাহলে রিনা সেড, এবার এখানে দেখো লিসেনারের উল্লেখ আছে ফাদার, তাহলে আমরা অ্যাসার্টিভে যেমন শিখেছি তেমন করব, যে প্রথমে আমরা স্পিকার থেকে কমা কোটেশন অবধি তো চেঞ্জ করবই, যদি লিসেনার থাকে তাকেও নিয়ে নেব। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন যেহেতু করা হচ্ছে আমার রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড। লিসেনারের যেহেতু উল্লেখ আছে সেহেতু আমরা লিসেনারকেও আস্কডের পর বসিয়ে দেবো। লিসেনারটাকে রিনার বাবা, তার মানে হার ফাদার, কমা কোটেশনটা আমরা তুলে দেবো। তো তুলে এখানেও তুলে দেবো, দিয়ে আমরা ওখানে কি করব, ইফ। ইফ এবারে আমি তোমাদের আগের উদাহরণটা 1 নম্বর উদাহরণে একটা স্টেপ জাম্প করে দেখিয়েছিলাম, আমি বারবার আর ওটা করব না, তাহলে অনেক সময় লেগে যাবে, ওটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ওইভাবে, এটাকেও ওই ফর্মুলায় ফেলবে। আমি একবারে করে দিচ্ছি, হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। তো আর ইউ লিসেনিং টু মাই মিউজিক নাও, এটাকে আমার কাজ হবে কি, 4টে আমি বলেছি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে আমি আই জাতীয় এবং উই জাতীয় আর ইউ জাতীয় প্রোনাউন গুলোকে চেঞ্জ করব। তাহলে ইউ হবে তোমার লিসেনার, আই জাতীয় প্রোনাউন হবে বা উই জাতীয় প্রোনাউন হবে স্পিকার, আর আর লিসেনিং এটা কি হবে, টেন্স চেঞ্জ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হবে পাস্ট কন্টিনিউয়াস। আর বিশেষ শব্দ আছে নাউন, তাহলে এটা হবে দেন, এটাও চেঞ্জ হবে। সবুজ কালি ইউজ করি। ইউটাকে প্রথমে টেনে আনবো, কারণ আমাকে তো জিজ্ঞাসা চিহ্নটা তুলতে হবে। তা আস্ক বসিয়ে দিই, শুধু আস্ক বসিয়ে হবে না, আমাকে জিজ্ঞাসা চিহ্ন তুলতে হলে সাবজেক্ট এগোতে হবে। তাহলে ইউটাকে হার ফাদার, সে একজন ছেলে, হ্যাঁ, তাহলে পুরুষদের ক্ষেত্রে বসে হি। যদি হি না বসতো তাহলে হিজ বসাতাম, হিজ না বসলে হিম বসাতাম, হিম না বসলে হিমসেলফ বসাতাম। তাহলে ইউ তুলে দিলাম। আর লিসেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস, হি এর ক্ষেত্রে কি হবে, ওয়াজ, হি ওয়াজ লিসেনিং, হি ওয়াজ লিসেনিং, তাহলে টেন্স চেঞ্জ হয়ে গেল টু মাই মিউজিক, আমার, আমার মানে রিনার, রিনা একজন মেয়ে, মেয়ের ক্ষেত্রে প্রোনাউন বসে সি, সি বসিয়ে দেখবো হচ্ছে নাকি, সি মিউজিক, সি মিউজিক হয় না, তাহলে সি মিউজিক যেহেতু হয় না, আমি সি থেকে উৎপন্ন অন্য প্রোনাউন গুলো দেখবো। সি থেকে উৎপন্ন প্রোনাউন গুলো হচ্ছে সি না হলে হার, হার না হলে হার্স, হার্স না হলে হারসেল, সি এর বদলে হার বসিয়ে দেখবো টু হার মিউজিক। এখন ঠিক আছে, হি ওয়াজ লিসেনিং টু হার মিউজিক নাও, বিশেষ শব্দ চেঞ্জ হয়ে হয় দেন। হলো। 3 নম্বর উদাহরণে দেখো, যেটা আবার পড়ে নি, রিনা asked her father if he was listening to her music then। এরপর 3 নম্বর দেখো, they said to her, তারা তাকে বলেছিল, একটি মেয়েকে বলেছিল, shall you inform your father about us, তুমি কি তোমার বাবাকে ইনফর্ম করবে আমাদের সম্বন্ধে। এই স্যার একটা মডেল অক্সিলারি দিয়ে আছে, এটা কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন মডেল অক্সিলারি পড়াচ্ছিলাম
তখন বুঝিয়ে এসেছিলাম, একবার মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের বলছি। দেখো, আমরা যথারীতি প্রথম চেঞ্জ করব কি, স্পিকার থেকে কমা কোটেশন অবধি, এখানে তো লিসেনার আছেই। দ্বিতীয় ধাপে চেঞ্জ করব তোমার কি বলে ডিরেক্ট স্পিচ। এখানে কি চেঞ্জ হবে, সেড টু, সেড টুর বদলে কি হবে, জিজ্ঞাসামূলক বাক্য যেহেতু, এখানে হবে আস্কড, এখানে হবে ইফ, হয়ে গেল আমার প্রথম ধাপে চেঞ্জ। দ্বিতীয় ধাপে, দ্বিতীয় পর্বে চেঞ্জ হবে কি, আই, উই এবং ইউ জাতীয় প্রোনাউন। তাহলে এ যদি স্পিকার হয়, এ যদি লিসেনার হয়, তাহলে ইউ সবসময় হচ্ছে কি লিসেনার, ইয়োর তাহলে লিসেনার, আস মানে আমার যে বলছে সে সবসময় নিজেদেরকে আস বলবে, তাহলে আই এটা উই জাতীয় প্রোনাউন, তাহলে সে হবে স্পিকার। হয়ে গেল। এরপর হবে টেন্সের চেঞ্জ। আমি টেন্সের চেঞ্জ বলতে মডাল অক্সিলারি কিভাবে চেঞ্জ হয় সেটা আমি বুঝিয়ে রেখেছি, দেখো আগের ভিডিওতে। তাহলে সেক্ষেত্রে যার তোমাকে আমি প্রয়োজনে কি বলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গুলো দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। স্যাল কিভাবে চেঞ্জ হয় সেখানে বলা আছে, সেটা একটু মনে করে আমাদেরকে স্যালটা চেঞ্জ করতে হবে। তারপরে মডাল অক্সিলারি চেঞ্জের পর বিশেষ শব্দ আছে কিনা দেখতে হবে, নেই। তাহলে দেখো আমি কিভাবে চেঞ্জ করব এটাকে। ইউটাকে আমাকে প্রথমে আনতে হবে, না হলে আমি এই জিজ্ঞাসামূলক বাক্যটা আমি অ্যাসার্টিভ করতে পারবো না। তাহলে ইউ প্রথমে কি হবে, ইউ হচ্ছে হার, তাহলে হার সে একটা মেয়ে, তাহলে প্রথমে বসাবো সি, সি যদি না বসতো হার, হার যদি না বসতো হার্স, হার্স যদি না বসতো হারসেল, অ্যাজ ইউজুয়াল। এরপরে আমি স্যালটাকে এখানে ঢোকাবো। স্যাল চেঞ্জ হয় কিসে, শুড বা উডে, এটা তখন বুঝিয়ে দিয়েছিলাম। এখানে শুড হবে না উড হবে। আমি বলেছিলাম যে কখনো সাজেশন বা অফার বোঝালে স্যাল চেঞ্জ হয়ে হয় শুড, আর বিশেষ করে তোমরা মনে রাখবে ইন্টারোগেটিভে স্যাল সে কিন্তু চেঞ্জ হয়ে হয় শুড। তাহলে এখানে আমরা করব শুড, শুড ইনফর্ম ইয়োর ফাদার। ইয়োর ফাদার মানে কি, হার, হার একটা মেয়ে, তাহলে সি ফাদার, সি ফাদার হয় না, সি ফাদার যদি না হয় হার ফাদার লিখে দেখবো, হার ফাদার, হ্যাঁ ঠিক আছে। ইফ সি শুড ইনফর্ম হার ফাদার অ্যাবাউট আস, অ্যাবাউট আস মানে অ্যাবাউট কে না, আস মানে এখানে দে, পড়ে দেখবো ঠিক হচ্ছে নাকি। ইফ সি শুড ইনফর্ম হার ফাদার অ্যাবাউট দে হয় না, দে যদি না হয় তাহলে দে তো সাবজেক্ট হিসেবে বসে, তাহলে দেখবো যে দে থেকে উৎপন্ন আর কি কি প্রোনাউন আছে বসিয়ে দেখবো। অ্যাবাউট দেয়ার না, দেয়ার হয় না, অ্যাবাউট দেয়ার্স না, হবে না, অ্যাবাউট দেম হ্যাঁ হলো, অ্যাবাউট দেম না হলে দেম সেলফ বসাতাম, এর বাইরে আর কিছু হতো না। তাহলে আমরা একবার পড়ে দেখবো, দে আস্কড হার ইফ সি শুড ইনফর্ম হার ফাদার অ্যাবাউট দেম। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে ইয়েস নো কোশ্চেনে চেঞ্জ হচ্ছে। আমরা যে তিনটে উদাহরণ দেখলাম তাতে দেখলাম আস্কড এবং ইফ এই দুটো বসছে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম কি যে আস্কড এর বদলে এনকোয়ার্ড অফ, এটা যদি নাও মনে রাখো অন্তত হোয়েদার কথাটা মনে রাখবে যে ইফের বদলে হোয়েদার কিছু ক্ষেত্রে বসে। এটার আমরা একটা দুটো উদাহরণ দেখে নেব যেখানে ইফের থেকে হোয়েদার ব্যবহার করাই ভালো। দেখো 4 নম্বর বাক্যে একটা উদাহরণ দিয়েছি, হি সেড টু হার, সে তাকে বলেছিল, উইল ইউ রিড নিউজ পেপার অর ম্যাগাজিন, তুমি নিউজ পেপার পড়বে না ম্যাগাজিন। এই ক্ষেত্রে দেখো একটা অপশন আছে, তুমি নিউজ পেপার না ম্যাগাজিন, এর মধ্যে একটা চয়েস করো। যখন এরকম অর থাকবে তখন ইফের থেকে বেটার হবে হোয়েদার ইউজ করা। তাহলে নিয়ম সে একই থাকবে, সেড টুর বদলে তুমি কি করবে, তুমি করবে আস্কড হার, কমা কোটেশন তুলে দেবে, হয়ে যাবে ইফ। প্রথম পর্ব হয়ে গেল। দ্বিতীয় পর্বে ইউ হচ্ছে লিসেনার, আর তো কিছু নেই। চেঞ্জ হবে কি, এখানে মডাল অক্সিলারি আছে, তাহলে মডাল অক্সিলারি চেঞ্জ হবে, স্পেশাল শব্দ কিছু নেই। তাহলে তাহলে ইউটা হচ্ছে কি না হার, তাহলে ইউ এর বদলে বসাবো সি,
উইল থেকে হবে উড, সি উড, সরি আমি একটু ভুল বললাম, আমি তো ভুল বসিয়ে ফেললাম। ইফ বসবে না এখানে, ইফের বদলে বসাবো ওয়েদার। কি বসাবো? ওয়েদার বসাবো। কেননা এখানে দুটো চয়েস আছে। তাহলে ওয়েদার সি উড, উইলের বদলে হলো উড, সি উড রিড নিউজ পেপার অর ম্যাগাজিন। বোঝা গেল? এইভাবে তাহলে এক্ষেত্রে আমাদের ইফের থেকে ওয়েদারটা প্রেফারেবল হবে। এখানে দেখো 5 নম্বর সেন্টেন্সে একটা উদাহরণ দিয়েছি। সি সেড টু দেম, সে তাদেরকে বলেছিল, শ্যাল ইউ হেল্প মাই ফ্রেন্ড, তোমরা কি আমার বন্ধুকে সাহায্য করবে? ইফ হি কামস টু ইউ, যদি সে তোমাদের কাছে আসে। দেখো এই ডিরেক্ট স্পিচের মধ্যে ইফ কথাটা রয়েছে, তোমরা জানো ইফ কথাটা অ্যাডভার্বিয়াল ক্লজে ব্যবহার হয়, অনেকে আবার জানো না। যাই হোক, ইফ কথাটা যেহেতু এর মধ্যে রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এইখানে আর ইফ ব্যবহার করব না, আমরা এইখানটায় কিন্তু এবারে ওয়েদার ব্যবহার করব। কি লিখবো সেক্ষেত্রে? সেড টুর বদলে যথারীতি আমরা করব আস্কড দেম, কমা কোটেশন, এটার বদলে আমরা করব কি? ওয়েদার। ওখানে স্যাল ছিল, মনে রাখবে ওখানে কি ছিল? স্যাল। স্যালটা ইউ এর পরে আসবে, কারণ আমাকে তো অ্যাসার্টিভ করতে হবে। তাহলে ইউটা হচ্ছে তোমার কি বলে? লিসেনার। আমার সেটা হচ্ছে স্পিকার। হি কামস, হি জাতীয় প্রোনাউন তো চেঞ্জ হবে না, টু ইউ, ইউটা হচ্ছে লিসেনার। তাহলে ইউ মানে হচ্ছে দেম ছিল তো, দেম, তাহলে প্রথমে কি হয়? সাবজেক্ট হিসেবে বসলে দে, দে। এবার স্যাল দিয়ে যেহেতু শুরু হয়েছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে অফার বা সাজেশন কিছু একটা করা হচ্ছে, এখানে সাজেশন দেওয়া হচ্ছে বা চাওয়া হচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই স্যালটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার জন্য কি হয়ে যাবে? শুড হয়ে যাবে। তাহলে এটা কি হবে? শুড হেল্প, শুড হেল্প মাই ফ্রেন্ড। মাই হচ্ছে সি ছিল, সি বসবে না, হার ফ্রেন্ড। ইফটা ওটা কোনো অসুবিধা নেই। ইফ হি কামস, কামস হচ্ছে